এই যাত্রা নিয়ে আরো জানাতে কমলাপুর ও মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, রেল স্টেশনে আজকে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? দেখুন, গতকালকের থেকে আজকে যাত্রীদের ভিড় অনেকটা বেড়েছে। গতকালকে আমরা দেখেছি যে কমলাপুর রেল স্টেশন থেকেই অনেক ট্রেনের আসন ফাঁকা রেখে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়েছে, তবে সেই চিত্রটি আজকে তেমন একটা আসলে দেখা যাচ্ছে না। সকাল থেকে যতগুলো ট্রেন ছেড়ে গেছে প্রত্যেকটি ট্রেনেই যাত্রীদের চাপ ছিল। তবে এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, অতিরিক্ত যে চাপ, অর্থাৎ ঈদ যাত্রার সময় আমরা যে চাপটি দেখে থাকি, গাদাগাদি করে ট্রেনের বগিতে জায়গা পাচ্ছে না, ট্রেনের ছাদে যাত্রীরা যাচ্ছে, ট্রেনে ঝুলে ঈদ যাত্রায় মানুষ প্রিয়জনের কাছে ফিরছেন, সেই চিত্রটি আসলে এই মুহূর্তে আমরা স্টেশনে দেখতে পাচ্ছি না। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে যে 27 তারিখ থেকে, অর্থাৎ 27 মার্চ থেকে এই যে যাত্রীদের যে চাপ, সেই যাত্রীদের চাপটি আসলে বাড়বে। আগামীকাল 26 মার্চ সরকারি ছুটি আছে। এই সরকারি ছুটি মিলিয়ে যারা ছুটি নিতে পেরেছেন, ঈদের ছুটি, তারা কিন্তু আজকে বাড়ি ফিরছেন। এর বাইরে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, কলেজের শিক্ষার্থী আছেন, বা যাদের পরিবার ঢাকায় থাকেন কিন্তু ছুটি পেয়েছেন, পরে পরিবারকে আগে ভাগে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। আগামীকাল 27 মার্চ দিনভর অফিস করার পরে বিকালের দিক থেকে এই যাত্রীদের চাপ আরও বেশি বাড়বে, সেটি কিন্তু আসলে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে। এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে এই যে চাপটি সামাল দেওয়ার জন্য প্রত্যেকটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে, এবং একই সাথে যাতে যাত্রীদের হয়রানি না হয়। এবং বিশেষ করে আমরা ঈদ যাত্রার সময় যেটি দেখে থাকি যে একজন টিকিট কেটেছেন, তার যে নির্ধারিত সিট, সেই সিটে তিনি পৌঁছতে পারছেন না, বা সেই সিটে তিনি বসতে পারছেন না, অন্য একজন বসে যাচ্ছেন। তো টিকিট ছাড়া যাতে কেউ স্টেশনে প্ল্যাটফর্মে ঢুকতে না পারে, সে কারণে ভ্রাম্যমাণ টিকিট চেকার তাদেরকে রাখা হয়েছে। তারা প্রত্যেকে সেই টিকিটগুলো আসলে চেক করছেন। এর পাশাপাশি যাতে অতিরিক্ত চাপটি যখন তৈরি হবে, সেই অতিরিক্ত চাপের সময় যাতে ট্রেনের ছাদে কেউ ভ্রমণ না করে, সে কারণে নিরাপত্তা কর্মী যারা আছেন তাদেরকেও বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সেই নিরাপত্তা কর্মীদেরকে জোরদার করা হয়েছে, সেটিও রেলওয়ে কর্তৃপক্ষ সব মিলিয়ে যেটি বলা যায় যে গতকাল থেকে ঈদযাত্রাটি শুরু হয়েছে, এবং আজকে পর্যন্ত বেশ স্বস্তিদায়কই হচ্ছে ট্রেনের ঈদযাত্রা। জি আদিলুর, ধন্যবাদ আপনাকে। সাথেই থাকবেন। এবার রাজধানীর মহাখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, বাস টার্মিনালের অবস্থা কেমন দেখছেন? ঈদ যাত্রা নিয়ে যাত্রীরা কি বলছেন? দেখুন, আদিলুর যেমনটি জানাচ্ছিলেন, কমলাপুর থেকে মহাখালীর চিত্র কিন্তু বলা যায় যে একেবারেই উল্টো। এখানে কিন্তু যাত্রীদের একেবারেই চাপ নেই। সকাল থেকে আমরা যে কয়েকটি বাস এখান থেকে ছেড়ে যেতে দেখেছি, প্রায় প্রতিটি বাসে আমরা দেখেছি যে অনেকটা সিট ফাঁকা রেখেই বাসগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখনই খুব বেশি যাত্রী তারা পাচ্ছে না, তবে ভোরবেলা কিছুটা যাত্রী ছিল এবং সন্ধ্যার পরে কিছু যাত্রী হতে পারে বলে তারা ধারণা করছেন। আরেকটি বিষয় হচ্ছে আগামীকালকে 26শে মার্চ সরকারি ছুটি। যারা এই সরকারি ছুটির সঙ্গে পরের দিন ছুটি মিলিয়ে নিতে পেরেছেন তারাই কেবল আসলে ঢাকা ছাড়বেন, তবে সেটিও আজকে অফিস করার পর। সেক্ষেত্রে মূল চাপটি কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে পড়তে পারে, এবং কালকে যারা ছুটি মিলিয়ে নিতে পারেনি তাদের সেই চাপটি কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পড়বে বলে বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বলছেন। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু ঢাকায় কয়েক শত গার্মেন্টস রয়েছে এবং সেই গার্মেন্টস কর্মী যারা রয়েছেন তারা এখন পর্যন্ত ছুটি পায়নি, যার ফলে সেই চাপটিও কিন্তু এখন পর্যন্ত পড়েনি। গার্মেন্টস ছুটি হওয়ার পরের যে চাপ, সেটি কিন্তু মোটামুটি বৃহস্পতিবার থেকেই পড়া শুরু করবে বলে তারা বলছেন। এবং এখন পর্যন্ত মহাখালী থেকে যে কয়েকটি বাস ছেড়ে গেছে, আমরা প্রায় বেশিরভাগ বাসই দেখেছি যে তারা কিন্তু কয়েকটি আসন ফাঁকা রেখেই তারা কিন্তু যাচ্ছেন। এবং একই সঙ্গে যে অভিযোগটি সবসময় পাওয়া যায় যে টিকিটের দাম বেশি বা অতিরিক্ত ভাড়া, সেই অভিযোগ কিন্তু এখন পর্যন্ত আমরা এই মহাখালীর বাস টার্মিনালে পাইনি। এর আগে আমি গাবতলীতে গিয়েছিলাম, সেখানেও সেই অভিযোগ কিন্তু নেই। বাস সংশ্লিষ্টরা বলছেন যে এখন পর্যন্ত সেই পরিমাণের চাপ কিন্তু আসলে যাত্রীদের নেই। এবং আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু এবার ছুটিটি লম্বা, না সব মিলে প্রায় 11 দিনের মতো ছুটি, যার ফলে আগের ছুটিটি বেশি থাকায় কিন্তু ভেঙে ভেঙে অনেক মানুষজন যাচ্ছেন, যার ফলে অতিরিক্ত যে চাপটি সেটি এবার পড়ার সম্ভাবনা কম। যদিও যেদিন গার্মেন্টস ছুটি হবে সেদিন একটি চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু টার্মিনালগুলোতে আমরা দেখেছি যে অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হয়েছে, যাতে চুরি, ছিনতাই বা চাঁদাবাজির মতো ঘটনা না ঘটে। এবং সার্বিকভাবে আজকে বলা যায় যে ঈদ যাত্রার দ্বিতীয় দিন, এখন পর্যন্ত কিন্তু বাস টার্মিনালগুলোতে খুব বেশি চাপ পড়েনি। ঈদ যাত্রা নিয়ে কমলাপুর ও মহাখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।